একদল সমর্থক সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়লেন। একজন ভক্ত গ্র্যান্ডস্ট্যান্ডের ওয়ালটপকে ফিজের কাছেই চলে এলেন। বাংলাদেশ ক্রিকেটে মুস্তাফিজের জনপ্রিয়তা এখনো এতটাই। মুস্তাফিজ নেভার কামিং ব্যাক, এই ভক্তদের কাছে এমন উক্তির কোনো মূল্যই যেন নেই। ক্যারিয়ারের এই মুহূর্তে মুস্তাফিজ হয়তো সেরা ছন্দে নেই, তবে ফিজের সামর্থ্য নিয়েও কারো মনে কোনো প্রশ্ন নেই। নিজের দিনে মুস্তাফিজ বিশ্বের সেরা বোলার, দলের গেম চেঞ্জার। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার মুস্তাফিজুর রহমান, এবং আমার কাছে হি ইজ এ বোলার যে আপনার ম্যাচের জয় পরাজয় যে মোমেন্টামগুলো থাকে, যেখানে আসলে নিজেকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে। এবং আমি জানি যে আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টে যদি আপনি দেখেন যে ওভারঅল তারা সবাই আগের থেকে অনেক বেশি অ্যাওয়ারনেস, বাট প্রফেশনাল ওয়েতে যদি আপনি কোনো কিছু ইন্টারন্যাশনালি অ্যাচিভ করতে চান, তাহলে যে স্যাক্রিফাইসটা আপনার করা দরকার অ্যাজ এ প্লেয়ার, আমি বলবো যে ফার্স্ট কলটা তার দিক থেকে আসা দরকার। ফিজের এই মুহূর্তে ইনজুরি কনসার্ন রয়েছে, যে কারণে এ দলের হয়েও খেলছেন না। ক্যারিয়ারের শুরুর দিকেও মুস্তাফিজ ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা স্বস্তিতে ছিলেন না। এক ইনজুরিতেই মুস্তাফিজের বোলিং অ্যাকশনই পরিবর্তন করতে হয়েছে। বিসিবির মেডিকেল ডিপার্টমেন্টের কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। বিসিবির বোলিং কোচ তারেক আজিজ খান মনে করেন ক্রিকেটারদের নিয়ে মেডিকেল ডিপার্টমেন্টের আরো যত্নশীল হওয়ার জায়গা রয়েছে। ফিজিও ডিপার্টমেন্ট বলেন, ট্রেনিং ডিপার্টমেন্ট বলেন, তারা আসলে কিভাবে তাদেরকে নার্সিং করছে। বাট মোস্ট অফ দ্য টাইম যদি দেখেন, যদি আমার পার্সোনাল ওপিনিয়ন ভোট এটা চান, তাহলে আমার মনে হয় যে আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনাড়ি, এবং যে জায়গাটাতে আমরা বারবার অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি। বিকজ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে, আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার, এবং প্লেয়ারগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার। বিকজ নট অনলি পেস বলার, অল আর ইউনিক, যে ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনাকে সাস্টেন করতে গেলে যে ধরনের আমি বলবো যে ঘুরে ফিরে বলতে আসলে ইকোসিস্টেম দিয়ে আপনাকে বেড়ে ওঠা দরকার, সেই জায়গাটায় আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে। ফিজের সাথেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সে একটা মৌসুম খেলেছিলেন যুবদলের তারকা বোলার রহনউদ্দৌলা বর্ষণ। যদিও বর্ষণের বিপিএল খেলার পেছনে বড় হাত ছিল মোহাম্মদ সালাউদ্দিনের। 2023-এর সেই বিপিএল এর পর ডিপিএল এর কয়েকটা ম্যাচ খেলেছিলেন বর্ষণ। এরপর ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গিয়েছেন। এখনো পর্যন্ত বর্ষণ রিহ্যাব প্রসেসেই রয়েছেন। সতীর্থরা যখন ইমার্জিং কিংবা এ দলে খেলছেন, বর্ষণ তখন নিজেকে হারিয়ে খুঁজছেন। সিনিয়রদের প্র্যাকটিস দেখা নয়, বর্ষণ হয়তো অচিরেই মাঠে ফিরবেন। বিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট এই প্রতিভাদের নিয়ে কাজ করবে, ভবিষ্যৎ তারকাদের নিয়ে আরও বেশি যত্নশীল হবে। ক্রিকেট সংশ্লিষ্ট প্রত্যেকেরই এমন প্রত্যাশা থাকবে। বিকজ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে, আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার, এবং প্লেয়ারগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার। আশিক সারোয়ার, নিউজ 24।